মাছ কাকে বলে। ঈশানী রিসর্টে আসলে এরকম প্রচুর মাছ পাওয়া যায়। দেবজিৎ ড্রাইভ দিচ্ছে। ও এই হচ্ছে এখানে এসে মাছ ধরার মজা। সামনে আসছে সামার ভ্যাকেশন, আর সামার ভ্যাকেশন হলে পরে আপামর বাঙালি কাছাকাছি কোথাও গিয়ে কিছুটা সময় কাটাতে চায়। তার জন্য আজকে আমরা চলে আসলাম কলকাতার থেকে জাস্ট 32 কিলোমিটার দূরে বাসন্তী হাইওয়ের উপরেই জবরদস্ত ফাটাফাটি একটা রিসর্ট হয়েছে, ঝা চকচকে রিসর্ট, যার নাম ঈশানী রিসর্ট, যেটা পুরোপুরি একটা গ্রাম্য পরিবেশের মধ্যে, মানে চারিদিকে খুব সুন্দর গ্রাম, তার মধ্যে ঝা চকচকে রিসর্ট, যেখানে সুইমিং পুল থেকে শুরু করে বোটিংয়ের ব্যবস্থা, তাছাড়া মাছ ধরার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে। পুরো ব্যাপারটাই দেখবো এবং পুরো রিসর্টটা ঘুরবো এবং আপনাদের সামনে তুলে ধরবো ঈশানী রিসর্ট, যাতে গরমটা আপনারা বেশ ভালো করে চিল করতে পারেন। আসুন দেখানো যাক ঈশানী রিসর্ট। রিসর্টে ঢুকলেই সামনে দেখতে পাবেন কাঁচে ঢাকা একদম দুর্দান্ত রিসেপশন রুম, আর তার ঠিক উল্টো সাইডে আছে বিরাট বড় বিল্ডিং, যেটা পুরোটাই কিন্তু ডিলাক্স রুম যেখানে আছে, মানে সব লাক্সারি ব্যাপার। আর সামনে আসলেই বড় করে লেখা আছে আই লাভ ঈশানী, আর সামনে আছে একটা খুব সুন্দর পুকুর, তার মধ্যে কিন্তু এখানে আপনারা চাইলে মাছ ধরতে পারবেন। আমরা অবশ্যই কিছু মাছ ধরার চেষ্টা করবোই। এই বিল্ডিংটার নাম রেখেছেন এনারা অশোকালয়। এই জায়গাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর গাছগুলোকে বাঁধানো আছে, বেশ সুন্দর মনোরম জায়গা, আর পাশে হচ্ছে মাছ চাষ হচ্ছে বা মাছ ছাড়া আছে, বেশ লাগছে কিন্তু জায়গাটা। এই পাশটা দেখতে পাচ্ছি আছে চিলড্রেন পার্ক, যেটা তো দোলনা দেখে মনে হচ্ছে সকলের জন্যই, শুধু বাচ্চা নয়, সবার জন্য খুব সুন্দর একটা দোলনার ব্যবস্থা, আর তার সাথে বাচ্চাদের জন্য স্লাইড খাওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। আর জায়গাটা কিন্তু বেশ ভালো, পুরো সবুজায়ন, বাচ্চারা বা সবাই ফ্যামিলি সবাই মিলে এসে ভালো সময় কাটাতে পারবে। আর এই জায়গাটাও বড় করে লেখা আছে আই লাভ ঈশানী, সুন্দর ইগল ছবি দিয়ে পৃথিবী দিয়ে বেশ। আর এই পার্টটা দেখতে পাচ্ছি প্রচুর গাছ লাগানো আছে, সিজনাল যে সমস্ত ফল হয় তাদের গাছ লাগানো আছে, বেশ এই গরমের মধ্যে কিন্তু গাছতলায় বসেও কিন্তু মন্দ লাগবে না। আর সামনে ছোট্ট কাঁঠাল গাছে আমরা দেখতে পাচ্ছি কাঁঠালও হয়েছে, তো যারা গাছের ভক্ত তাদের কিন্তু এখানে এসে বেশ ভালো লাগবে, গাছের মধ্যে কিছুটা সময় কাটানো যাবে। এখন আমরা চলে আসলাম আমাদের থাকার জন্য ইনাদের ডিলাক্স এবং সুপার ডিলাক্স বিল্ডিংটার ভিতরে, আর সেখানে বিল্ডিংটা দেখুন খুব সুন্দর জায়গাটা, তার মাঝে আছে কিন্তু সুইমিং পুল, বিশাল বড় সুইমিং পুল, আর তার মধ্যে আমরা একটা রুম নিয়ে নিয়েছি, এবার রুমে যাওয়ার পালা। আমরা এখন 201 নম্বর ডিলাক্স রুমে ঢুকছি। ডিলাক্স রুমটা দেখেই তো পুরো চোখ ছানা বড়া, দেখুন দুর্দান্ত কিং সাইজের বেড, আর বেডের উপরে দেখুন টাওয়েলগুলোকে কি সুন্দরভাবে এনারা ডেকোরেট করে দিয়েছেন। রুমটা সবচেয়ে বিশেষত্ব হলো সামনে পুরো একদম আপনি গ্রাম দেখতে পারবেন, আর সামনে আছে এনাদের বোটিং এরিয়া, যেখান থেকে আমরা বিকালে হয়তো বোটিং করব। পুরো এই পাশটা যেরকম পুরো গ্রাম দেখা যাচ্ছে, আর পুরো জায়গাটাকে আপনি দেখতে পারবেন। পাশে আছে এখানে ব্যালকনি, ব্যালকনি থেকে তো আরও সুন্দর নজারা, মানে দেখার মতো জায়গাটা। ওহো, রিসর্টটা এবং প্লাস বাইরেটা সন্ধ্যাবেলা প্লাস রাত্রিবেলা তো জমে যাবে জায়গাটা একদম। এই রুমটাও কিন্তু বিরাট বড়, ওয়াশরুম সহ কিন্তু রুমটা দেখে মনে হচ্ছে 3 থেকে 400 স্কোয়ার ফিট তো হবেই। আর সঙ্গে কি কি বেনিফিট আছে বলি, টিকিট আর কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল, আর আছে চা বানানোর জন্য কেটলি। এখানে দেখতে পাচ্ছি আছে মিনিবার, সাথে একটা বেশ বড় স্ক্রিন আছে। এই রিসর্টের প্রত্যেকটা রুমে কিন্তু এসি যুক্ত, 3 ডোর ওয়ার্ড্রপ আছে, আর তার ভিতরে আবার দেখছি এখানে হেয়ার ড্রায়ারও আছে। এখানে দেখতে পাচ্ছি আছে ডেন্টাল কিট, চিরুনি আছে, আর আছে শাওয়ার কিট, বিরাট বড় ওয়াশরুম, আর তার মধ্যে আছে কিন্তু বাথটাব, গিজার, আর সাদা ধবধবে ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন এবং স্যানিটাইজ ওয়াশরুম। এছাড়াও এই বিল্ডিং এর বেশ কিছু ভালো ভালো রুম আছে, তার মধ্যে এটা হচ্ছে 4 বেডের সুপার ডিলাক্স রুম, যেখানে 4 জন আরামসে থাকতে পারে। আর এই রুমটা থেকে আপনি রিসর্টের বেশিরভাগ জায়গাটাকে আপনি এনজয় করতে পারবেন। সামনে যেরকম আছে সুন্দর পুকুরটা আছে, আর চারপাশে রিসর্টটাকে দেখা যাচ্ছে, প্লাস আমাদের ডিলাক্স রুমে যা যা বেনিফিট ছিল সব বেনিফিট কিন্তু এখানে আছে। এই ওয়াশরুমটার মধ্যে একটা বিশেষত্ব হলো যে এখানে দেখুন যে শাওয়ার সিস্টেমটা আছে একদম মডার্ন আধুনিক শাওয়ার সিস্টেম, এখানে এসে বিভিন্ন রকমের জলের মজা নিতে পারবেন। এখন চলে আসলাম আর একটা এনাদের ডিলাক্স রুমে, যে রুমটা আমাদের মতো, কিন্তু এখান থেকে বেনিফিট যেটা হলো এখান থেকে কিন্তু দেখুন পুরো রিসর্টটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা যেখানে ছিলাম সেটা ছিল আউটসাইডার, মানে রিসর্টের বাইরে গ্রাম্য পরিবেশ দেখা। এই রুমটা থেকে কিন্তু আপনি পুরো রিসর্টটাকে দেখতে পারবেন। তো এইবার সুইমিং পুলে চলে আসলাম, জবরদস্ত স্নান করার ব্যবস্থা, মানে সুইমিং করার ব্যবস্থা। সুইমিং পুলটা কিন্তু বেশ বড়, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, পুরো নীল জল। দাদা অলরেডি নেমে পড়েছে, আমি নামছি, দেবদীপ পিছনে আছে।
জবরদস্ত হবে। হ্যাঁ চলুন। কোনো রিসোর্টে এসে সুইমিং পুলে অ্যাক্সেস করা মানে সুইমিং পুলে সময় কাটানো একটা দুর্দান্ত জবরদস্ত মজা। পাশে আছে রেস্টুরেন্ট থেকে আপনারা চাইলে বিভিন্ন রকম মকটেল নিয়ে এসেও সুইমিং পুলের ধারে কিন্তু জবরদস্ত এনজয় করতে পারেন। অনেক রকম ব্যবস্থা আছে। দেবজিৎ ড্রাইভ দিচ্ছে, ও সেই আর জলের ঢেউ আলাদা হয়ে গেল, হেভি লাগলো। দেবজিৎ কেমন লাগছে? খুব ভালো লাগছে, এরকম বেশ মিল পুরো একদম ব্যাপারটা। হ্যাঁ, এখন সুইমিং পুলে আসার একটা বড় সুযোগ বা বলা যায় যে একটা রিসর্টে এসে জবরদস্ত এরকম কাটানোর সুযোগ কিন্তু এই ঈশানী রিসর্টে। তো স্নান টান করে জাস্ট একটু খিদেটা বাড়িয়ে নিয়ে চলে আসলাম জাস্ট এনাদের রেস্টুরেন্ট পার্টটা দেখে আমি শুরুতে যেটা বলবো যে ফাটাফাটি পজিশনটা, যেরকম এখান থেকে দেখা যাচ্ছে দেখুন পাশে যে সুইমিং পুলটা মানে সুইমিং পুলের পাশের রেস্টুরেন্টটা, আর ঠিক উল্টো সাইডে যদি বলা যায় ওনাদের সেই পন্ডটা আছে যেখানে কিন্তু মাছ ধরার খুব সুন্দর ব্যবস্থা। তো এরকম মাঝের পজিশনে এসে একটা এসিযুক্ত দুর্দান্ত রেস্টুরেন্ট, আর সেখানে আমি নিয়েছি একটা হচ্ছে মহাভোজ থালি আর পাশে আছে ভোজ থালি। দুটো যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি তাই দুরকম আমরা থালি নিয়ে নিয়েছি। দুটোর মধ্যে মাটন আর চিকেন বাদ দিলে বাকি সমস্ত খাবারগুলি সেমই থাকে প্রায়। কি থাকে বলে দিই। তামার থালার ওপর অনেকটা পরিমাণে দেওয়া হচ্ছে বাসমতি চালের ভাত, এটা কিন্তু আনলিমিটেড একজনের জন্য। সঙ্গে আছে ঝুরঝুরে আলু ভাজা, গ্রিন স্যালাড যার মধ্যে শসা, টমেটো, পেঁয়াজ, লেবু, লঙ্কা আছে। সঙ্গে আছে লাল শাক, যদিও এটা পরিবর্তনশীল, মুগ ডাল, ফুলকপির রসা। এখানে দু রকমের মাছ আছে, তার মধ্যে এখানে দেওয়া হচ্ছে একটা রুই মাছ আর একটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা চেঞ্জেবল কিন্তু রুই মাছটা কনফার্ম ফিক্সড। মহাভোজ থালির স্পেশাল আইটেম 2 পিস মটন কষা সঙ্গে আলু, সঙ্গে আছে চাটনি পাঁপড় আর আছে 2 পিস রসগোল্লা। আর এই মহাভোজ থালির সাথে এই ভোজ থালির পার্থক্য এটাই, মহাভোজ থালিতে 2 পিস মটন থাকে আর ভোজ থালিতে 2 পিস চিকেন থাকে। আমরা তো থালি নিয়েছি, দু রকম থালি ছাড়াও কিন্তু এখানে ভেজ থালিও পাওয়া যায়। এছাড়াও আলাকাটে প্রচুর আইটেম পাওয়া যায়, যেরকম আলাকাটে রাইস থেকে শুরু করে মাছ মাংসের প্রচুর সম্ভার আছে। তার মধ্যে থেকে আমরা 2 রকমের নিয়েছি, একটা নিয়েছি মাটন ডাক বাংলো আর আছে চিংড়ির মালাইকারি। প্রথমে শুরু করব শাক দিয়ে। থালি খাওয়ার আগে একটা কথা না বললেই নয়, এইখানে আপনি থালিটা যখনই অর্ডার দেবেন সেটা কিন্তু দুপুর 12টার আগে এখানে অর্ডার দেওয়ার নিয়ম, কারণ থালিটা বানাতেই না একটু সময় তো লাগবেই। তো প্রথমে শুরু করছি লাল শাক দিয়ে, তার মধ্যে দেখতে পাচ্ছি বাদাম আছে, তবে শাকটা কিন্তু চেঞ্জেবল। আজকে লাল শাক হয়েছে, অন্যদিন অন্য কোনো শাক হতে পারে। বাদাম দিয়ে বেশ কষিয়ে সুন্দর রান্না করা লাল শাক। এবার হচ্ছে ডালের পালা, মুগ ডাল বা ভেজ ডাল। ডাল নিয়ে নিচ্ছি, তাতে দেখতে পাচ্ছি শুকনো লঙ্কা সম্বার দেওয়া আছে, ডাল দিয়ে মাখিয়ে নিই। ডালের মতোই খেতে বেশ ভালো, সাথে শুকনো লঙ্কা কারি পাতা দিয়ে ঝুরঝুরে আলু ভাজা। ঝুরঝুর অ্যান্ড মুচমুচে আলু ভাজা আর সাথে গন্ধরাজ লেবু, বাহ। এবার হচ্ছে সবজিটা নিই, যেটা দেখতে পাচ্ছি আলু ফুলকপি রসা বা কষা আছে। এছাড়াও বিভিন্ন রকমের এখানে কিন্তু সবজি হয়, এটা সাধারণত সে স্পেশাল হয়। যেরকম আমি মহাভোজ থালিতে নিয়েছি ফুলকপি রসা দিয়ে, সেম ভেজ থালিতে দেওয়া হয়েছে আলু পোস্ত, আলু ফুলকপি রসা। একটু কষিয়ে কি বানিয়েছে, অসাধারণ টেস্ট। স্পেশালি গোটা গরম মশলা প্লাস তেল ছাড়া ফ্রাই করে যা বানিয়েছে, দুর্দান্ত খেতে আলু ফুলকপি রসা। হ্যাঁ, ডালের সাথে পারফেক্ট। তো এবার নিয়েছি রুই মাছের সিজলার। দেখুন এখানে মাছ দিয়ে ও তেলও আছে এখানে, ওয়াও। তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু হালকা ফ্রাই করা, এইটা দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খেতে যা লাগবে না, পুরো মাখন একদম। সিজলারের পেঁয়াজগুলো বড় করে কাটা, সঙ্গে একটা রসুন দেওয়া আছে, রসুনের হালকা ফ্লেভার, মাছের তেল দিয়ে দুর্দান্ত লাগছে। সাথে আছে মাছ ভাজা, ফ্রেশ একদম মাছ। মাছটা খেতে সেই স্বাদ। সিজলার হতো ভাই ऐसा, বাম্পার খেতে। এবার হচ্ছে খাসির মাংস, যদি পাবদা ছিল, পাবদাটা এখন খাচ্ছি না, দেবজিৎই বলবে ওটা কেমন টেস্ট। সঙ্গে আলু আছে, 2 পিস খাসির মাংস আছে, দেখুন বেশ ভালো সাইজের খাসি মাংস দিয়ে মাখিয়ে নিলাম। কষিয়ে বানানো, হালকা সুইটনেস, পেঁয়াজের হালকা মিষ্টতা, খেতে ফাটাফাটি, দুর্দান্ত খেতে খাসির মাংস। সঙ্গে মাংসের আলু, গ্রেভি ফাটাফাটি। এবার খাসির মাংস দেখে নরম তুলতুলে একদম, দুর্দান্ত কোয়ালিটির মাটন। অসাধারণ টেস্ট, পিওর দেশি খাসির মাংস। আর গ্রেভিটা তো বললাম একদম বাঙালি রেস্টুরেন্টে গেলে যেরকম খাসির মাংস আমরা খাওয়ার এক্সপিরিয়েন্স করি,
দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট। পারফেক্ট খাসির মাংস, সাথে নিয়েছি পাঁপড় আর আছে চাটনি। পারফেক্ট। এবার আছে মহাবজ থালির লাস্ট আইটেম রসগোল্লা। মহাবজ থালিটা একদম পারফেক্ট, জবরদস্ত মহাবজ থালি খেলাম, কিন্তু এরপরও ভাবলাম যে আরও কিছু দুরকম যে আলাকাটে খাবার নিয়েছি, মানে চিংড়ি মালাইকারি আর ডাক বাংলো, তার জন্য তো একটুখানি আর একটু নিতে হবে, তার জন্য আর একটু রাইস নিয়ে এলাম আলাদাভাবে। তো প্রথমে রাইসের সাথে নিয়ে এলাম দেখুন চিংড়ির মালাইকারি। চিংড়ি মালাইকারি এখানে 1 প্লেট দেখতে পাচ্ছি 6 পিস দেওয়া হচ্ছে, প্রত্যেকটা কিন্তু এখানে বাগদা চিংড়ি। আমি নিয়ে নিয়েছি 2 পিস চিংড়ি আর সাথে একটুখানি গ্রেভি দিয়ে একটু টেস্ট করি প্রথমে। বেশ ঘন হয়ে গেছে গ্রেভিটা। মালাই চিংড়ি দিয়ে আর নারকেলের পেস্ট দিয়ে যা বানিয়েছে, ফাটাফাটি খেতে। চিংড়ি মালাইকারির যে রিয়েল ফ্লেভার সেটা এখানে রিয়েলি আছে, পারফেক্ট যেরকম বাঙালিয়ানা হওয়া দরকার সেরকমই। আর এই চিংড়ি মালাইকারি গ্রেভিটা খেতে দিল গার্ডেন। সঙ্গে আছে দুর্দান্ত চিংড়ি। জবরদস্ত ফ্রেশ জুসি চিংড়ি, খেতে কিন্তু বেশ ভালো। এবার নিয়েছি মাটন ডাক বাংলো। মাটন ডাক বাংলোতে আমরা সাধারণত যে একটা গোটা ডিম থাকে, তো ডিমটা এখানে দেখতে পাচ্ছি ফ্রাই করে দেওয়া আছে, হান্ডি স্টাইল এখানে দেওয়া আছে। আর পেঁয়াজগুলো দেখুন গোল গোল পেঁয়াজগুলোকে ফ্রাই করে দেওয়া মোস্ট প্রবাবলি। আর সঙ্গে মাটন আছে এখানে অনেক কটা পিস, 4 পিস মাটন আছে এখানে, 1 পিস রসুন আছে। ওয়াও, গোটা একটা রসুন আছে। এই রসুন কিন্তু মাংসতে দিলে স্বাদ আলাদাই হয়ে যায়। এবার নিয়ে নিচ্ছি মাটন ডাক বাংলো। অসাধারণ স্বাদ। অনেকদিন পরে মাটন ডাক বাংলো খেলাম, একদম পুরনো স্বাদ ফিরে পেলাম। যেরকম মশলা দিয়ে পারফেক্ট স্বাদ হওয়া দরকার ঠিক সেরকমই আছে। তার সঙ্গে রসুন আছে, রসুন দিয়ে বেশ ভালো লাগছে। সঙ্গে ডিম ফ্রাই করা, ছোটোবেলাতে আমরা এইভাবে ডিম কেটে ফ্রাই করে খেতাম, সেই স্মৃতি আবার ফিরে আসলো। নরম তুলতুলে মাটন। অসাধারণ বানিয়েছে মাটন ডাক বাংলো। থালির পাবদা মাছটা আমি দেখিয়ে দিই। সর্ষে পাবদা, গন্ধ তো হেভি বেরোচ্ছে সর্ষের, খেয়ে দেখি এরকম হেভি লাগছে সর্ষেটা। মাছটা নিয়ে আসি, খেয়ে দেখি কীরকম লাগে। খেতে তো খুব ভালো লাগছে আমার, এবার কোয়ালিটিও খুব ভালো মাছটার। লাঞ্চের পর রেস্টুরেন্ট থেকে বেরোলাম, বেরিয়ে সামনে পড়ছে বিরাট বড় একটা গ্রাউন্ড, আর পাশে আছে মঞ্জু মঞ্চ, যেখানে বিয়ে অন্নপ্রাশন থেকে শুরু করে আপনারা যে কোনো সামাজিক গ্যাদারিংয়ের জন্য জায়গাটা কিন্তু হায়ারিং বা ভাড়া নিতেই পারেন। এবার চলে আসলাম পুকুরটার সামনে, জবরদস্ত এখানে মাছ ধরার ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে এসে মাছ ধরতে পারবেন এবং সেই মাছ বাড়িতেও নিয়ে যেতে পারেন, বা চাইলে এখানে ফ্রাই করে নিতে পারেন। যে মাছটা উঠবে সেটা ওজন করে এখানে আপনাকে দিয়েও দেবে, 200 টাকা কিলো হিসেবে এনারা নেবেন। এর একটা এনজয়মেন্ট পার্ট। উঠেছে, ও ভালো ভালো মাছ উঠেছে, রুই মাছ দেখতে পাচ্ছি। উড়ে সাবাহ, এই হচ্ছে এখানে এসে মাছ ধরার মজা। পারলে মাছটা নিয়ে যেতে পারেন বা ভেজেও খেতে পারেন। আমরা হচ্ছে এটা বাড়িতে নিয়ে যাবো। ঈশানী রিসর্টের ঠিক সামনেই আছে এনাদের বোটিং এরিয়া, সেখানে জায়গাটা দেখুন অনেকটাই বড়, আর এখানে কিন্তু প্রচুর মাছও আছে। মাছের জন্য খাবার দেওয়ার সাথে সাথে দেখুন মাছগুলো কিরকম খলবল করছে মাছের খাবার খাওয়ার জন্য। দেখুন কত বড় বড় মাছ, বেশ বড় বড় মাছ আছে, প্রচুর মাছ আছে এখানে। এবার কাকা এখানে বললো যে মাছ ধরবে, তার জন্য উনি একটু জাল ফেলছেন। আমরা জাল ফেলাটা দেখি কিরকম মাছ উঠছে সেটা দেখি। মানে এই সাবাস, কত মাছ, প্রচুর মাছ উঠছে। তাহলে ধরা পড়েছে অনেক কটাই মনে হচ্ছে। ওরে 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 ওরে, কালারিং মাছ আছে আবার। হ্যাঁ, অরেঞ্জ মাছ। ওটা কি মাছ? ওটা কালারিং মাছটা? উড়িয়ে কপাল, কত মাছ। এই হচ্ছে দেখুন মাছ কাকে বলে। ঈশানী রিসর্টে আসলে এরকম প্রচুর মাছ পাওয়া যায়, যেগুলো জ্যান্ত মাছ সবাইকে খাওয়ানো হয়। এটাই হচ্ছে ঈশানী রিসর্টের স্পেশালিটি। এগুলো কিন্তু 200 টাকা কিলো হিসেবে বাড়িতে নিয়ে যেতে পারবেন, বা আপনারা চাইলে এখানে রান্না করেও খেতে পারবেন। আর এরকম সুবিধা কিন্তু আছে ঈশানী রিসর্টে আসলে, কিন্তু এই বেনিফিটটা পাবেন। প্রচুর মাছের সম্ভার, প্রচুর মাছ এখানে আছে। মাছগুলো তাড়াতাড়ি বের করে জলে ছেড়ে দিই, কারণ এরকম ছোটো ছোটো রুই মাছ, এগুলো পেটে কিন্তু ডিমও আছে দেখছি। পুচকি মাছ, রুই মাছ স্ট্যান্ডার্ড সাইজ, সুন্দর মাছ দেখুন, আর পেটে ডিমও আছে মাছগুলোর। ড্রাগন আকৃতি
বোটিংটা করছি এখন, বেশ মজাদার ব্যবস্থা। তবে অনেক আগে বোটিং করতাম, এখন তো আর সেরকম বোটিং করা হয় না। মামা থাকলে খুব খুশি হতো। বাচ্চাদের যে দুর্দান্ত ব্যবস্থাপনা। আর সামনে দেখা যাচ্ছে খুব সুন্দর রিসোর্টের সামনে, এটা বেশ লাগছে ফাটাফাটি। আর সূর্যাস্ত হচ্ছে এই সময়তে, আলাদাই একটা মাধুর্যতা, অসাধারণ লাগছে, অসাধারণ। তো সন্ধ্যাবেলাতে এখন নিয়ে বসে পড়েছি আমরা বেশ কিছু স্ন্যাক্সের এখানে প্রচুর ভান্ডার আছে, প্রচুর ভান্ডার। তার মধ্যে জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে কয়েকটা আমরা পদ নিয়েছি। কী কী নিয়েছি বলে দিই। তন্দুরি চিকেন ফুল, ড্রামস অফ হেভেন্স, ক্রিসপি চিলি বেবিকর্ন। তো শুরু করি প্রথমে ক্রিসপি চিলি বেবিকর্ন। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে উপরে সিসিমি সিড দিয়েছে, আর দেখতে কিন্তু বেশ ভালো, গার্নিশিং এখানে দুর্দান্ত। সন্ধ্যাবেলাতে এক প্লেট নিয়ে 2-3 জন মিলে আরামসে শেয়ার করে খান এবং টাইম স্পেন্ড করুন। রিয়েলি ক্রিসপি, হানি বেশ দুর্দান্ত। আর এখানকার প্রত্যেকটা খাবারের দাম কিন্তু একদম রিজনেবল। ড্রামস অফ হেভেন্সটা আলাদাভাবে কিছু বলছি না, শুধু এতটুকু বলবো এখানে এই যে তন্দুরি চিকেনের কালার টেক্সচারটা দেখুন, দেখে সত্যি ফাটাফাটি লাগছে। কালার হওয়া দরকার পারফেক্ট সেরকমই। আর প্রত্যেকটা সাইজ কিন্তু বেশ বড়, মানে একটা বড় সড়ো মুরগিকে দেখতে পাচ্ছি কেটে 4 টুকরো করে দেওয়া আছে। কালার টেক্সচারগুলো কিন্তু জবরদস্ত, আর তন্দুর যে জবরদস্ত হয়েছে বোঝা যাচ্ছে। আর বাটার দেখুন কতটা পরিমাণে পালিশ করা হয়েছে বাটার দিয়ে, আর সুন্দর এটা তন্দুর হয়েছে। ফ্রেশ চিকেন, তন্দুরি মশলা, দুর্দান্ত ফ্লেভার, জুসি চিকেন, দুর্দান্ত তন্দুর হয়েছে, হেভি লাগছে। আর সাথে দেখুন খুব সুন্দরভাবে এখানে গার্নিশিং করা আছে স্যালাড, আর সাথে আছে গ্রিন চাটনি। আপনারা এগুলোর সাথেও ডিপিং করে খেতে পারেন, এটা কিন্তু ফাটাফাটি লাগছে। তো সন্ধ্যায় আমি 3 রকম স্ন্যাক্স নিয়ে দিয়েছি। এছাড়া এখানে প্রচুর স্ন্যাক্স আছে যেগুলো এখানে এসে এনজয় করতেই পারেন। এবার চলে আসলাম ইনাদের কটেজ এরিয়াতে, যেখানে প্রচুর কটেজের রুম আছে। তার মধ্যে একটা রুম দেখা যাক। তো রুমটা দেখতে পাচ্ছি বেশ সুপার। আর এখানে যে বেডটা আছে পুরোপুরি দেখুন অ্যান্টিক খাট আছে, আর তারপর একটা কুইন সাইজের বেড, বেশ ডেকোরেটিভ দেখতে পাচ্ছি আছে। বেতের চেয়ার, তার সাথে বেতের টি টেবিল আছে, আর একটা মিনি বারও আছে দেখছি। একটা বড় টিভি, প্রত্যেকটা রুমে যেরকম থাকে কমপ্লিমেন্টারি ওয়াটার, ডেন্টাল কিট, শাওয়ার কিট, আর আছে গিজারযুক্ত স্যানিটাইজ ওয়াশরুম। এই রুমগুলো থেকে, প্রত্যেকটা রুম থেকে দেখুন রিসোর্টটাকে খুব সুন্দর লাগে। আর সামনে দেখতে পাচ্ছি ওয়াটার ফাউন্টেন চলছে, জায়গাটা হেভি লাগছে। এখানে দেখতে পাচ্ছি অনেক অ্যান্টিক বেঞ্চ আছে, অ্যান্টিক চেয়ারও আছে। এবার চলে আসলাম ইনাদের প্রিমিয়াম কটেজের ডরমিটরি রুম, যেখানে 6টা বেড আছে। এখানে আরামসে 6 জন থাকতে পারে। রুমটা অনেক বড়। তাছাড়া বাকি রুমগুলোতে যে যে বেনিফিট হয় এখানে প্রায় সবই দেখতে পাচ্ছি আছে। আর যেখানে স্পেশালি হলো যে লকার সিস্টেম আছে আর বড় ফ্রিজ আছে। তো এবার চলে আসলাম প্রিমিয়াম কটেজ রুমে, যেটা 2 বেডেড রুম। প্রত্যেকটা বেড কিন্তু দুর্দান্ত, এখানে আরামসে 2 জনে থাকতে পারবে। বাকি বেনিফিট আগে যা দেখেছেন সব সেম। আর এখন যে জায়গাটা আসলাম এটা খুব সুন্দর আড্ডা মারার জায়গা, সকলে মিলে এখানে বসে আড্ডা মারতে পারবেন। আর বাইরের হাওয়া একদম অফুরন্ত হাওয়া এখানে আসছে, জায়গাটা সেই পুরো গ্রামকে এখান থেকে বসে দেখতে পারবেন। এবার চলে আসলাম এনাদের কনফারেন্স কাম ব্যাংকোয়েট হলে, যেখানে উইকেন্ডে বিশেষ করে শনি রোববার করে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে বুফে লাগানো হয়। আর কনফারেন্স হোক বা অন্য কোনো কাজের জন্য কিন্তু এই ব্যাংকোয়েট কিন্তু ভাড়াও নিতে পারে। এবার চলে আসলাম খেলা ঘরে, সেখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ক্যারামের ব্যবস্থা আছে, আর সঙ্গে আছে টেবিল টেনিসেরও ব্যবস্থা। এবার চলে আসলাম এনাদের জিম সেকশনে। টাইমস এখানে নিজেদের একটু কসরত করার জন্য যথেষ্টই। তো ডিনারের জন্য আমরা নিয়ে নিয়েছি চাইনিজ, পুরোপুরি চাইনিজ সেকশনের কয়েকটা খাবার, কারণ এখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব রকম খাবার এখানে পাওয়া যায়। প্লাস বাঙালি তো আছে, যেটা আপনাদের সামনে দুপুরে তুলে ধরেছি। সন্ধ্যাবেলা আপনাদেরকে দেখালাম যেখানে ইন্ডিয়ান ছিল, তন্দুর ছিল, সবই ছিল। আর এখন নিয়ে বসে পড়েছি পুরোপুরি চাইনিজ খাবার নিয়ে। কী কী নিয়েছি বলি। মিক্সড ফ্রাইড রাইস, হাক্কা নুডলস, চিলি চিকেন, গার্লিক ফিশ। তো অল্প একটু নিয়েছি প্রথমে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে নিয়েছি চিলি চিকেন। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলাতে যা খাওয়া হয়েছে খুব বেশি এখনও হজম হয়নি, তাই অল্প অল্প করে নিয়ে টেস্ট করব, আপনাদের সামনে সেটা তুলে ধরবো। তো প্রথমে ট্রাই করেছি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে দেখুন প্রচুর পরিমাণে চিংড়ি আছে, চিকেন আছে, চিকেন স্ট্রিপ দেখতে পাচ্ছি আছে, এগ তো আছেই, ভেজিসও আছে। মিক্সড ফ্রাইড রাইস খেতে দুর্দান্ত লাগছে, ফাটাফাটি বানালো, মিষ্টতা বেশি নেই, প্রত্যেকটা এলিমেন্ট মুখে পড়ছে, বেশ ভালো খেতে। তো এবার চিলি চিকেন দিয়ে একটু ট্রাই করি। টেক্সচার, কালার কিন্তু জবরদস্ত। বেল পেপার অনেকটা দেখতে পাচ্ছি, ক্যাপসিকাম তো আছেই। চিলি চিকেনটা রিয়েলি ফাটাফাটি। এবার চিকেনগুলো দেখি, দুর্দান্ত খেতে চিকেনের পিসগুলো। চিলি চিকেন ফ্রাইড রাইস দিয়ে রাতে জমিয়ে খাবো। আর নুডলস আর
গার্লিক ফিশ আশা করি দেখে ভালোই লাগছে, এর নতুন করে কিছু বলছি না। নেক্সট ডে মর্নিং সকালে ফ্রেশ হয়ে চলে আসলাম এনাদের ব্রেকফাস্ট এরিয়াতে। আর রেস্টুরেন্ট এরিয়াটা সত্যি ফাটাফাটি, আর সেখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর পুরোটা কিন্তু আনলিমিটেড, যে যত খুশি খেতে পারেন, এই বেনিফিটটা তো আছেই। তাই বলি শনিবার রবিবার যদি হয়, মানে যেটা উইকেন্ডে যদি হয়, তাহলে এনাদের বুফে সিস্টেম থাকে, আর বাকি দিনগুলোতে আপনাকে আলাঘাটে এখানে খাবার পরিবেশন করবে, যতক্ষণ আপনি চান আপনাকে সার্ভ করতেই থাকবে। আলুর পরোটা, সাথে টক দই, ফ্রুট হিসেবে আজ আছে পেঁপে, অন্যদিন অন্য কোনো ফ্রুটও থাকতে পারে, আর ডেজার্ট হিসাবে আছে এখানে সিমুয়ের পায়েস, আর সাথে থাকে ডিম। ডিমে 3 রকম ফরমেশনে আপনি পেতে পারেন, অর্থাৎ অমলেট, পোচ বা সেদ্ধ, 3 রকম এখানে পাওয়া যায়। ফ্রুট জুস হিসাবে আজ আছে ওয়াটারমেলন জুস, অন্যদিন অন্য কোনো জুসও থাকে, কখনো কখনো ওয়াটারমেলন জুসও থাকে, আর সাথে আছে চা বা কফি, সব রকম অপশানই আছে। শুরু করি প্রথমে ফ্রুট দিয়ে, পাপায়া, একদম ফ্রেশ ফ্রুট। আর সাথে নিয়েছি আলু পরোটা, অনেকগুলো ছিল, সবার জন্য দেওয়া হয়েছে, আমরা 3 জন আছি, 3 জনের জন্য। ভিতরে আলু পরোটা, ভিতরে স্টাফিং দেওয়া আছে, মশলাদার আলু, বিভিন্ন রকমের মশলা দিয়ে সুন্দর করে বানিয়েছেন। বেশ গরমা গরম আলুর পরোটা, সুন্দর মশলা, জবরদস্ত ফ্লেভার, খেতে জব্বর। আর সেটাকে হজম করার জন্য আছে টক দই। এখানে কিন্তু বিভিন্ন রকম আরও অনেক ডিশ থাকে, যেমন লুচি থাকে, তারপরে ছোলা বাটোরা থাকে, এছাড়া আপনার সাউথ ইন্ডিয়ান ডিশও থাকে। এগুলো মোটামুটি সময় টু সময় প্রতিদিন চেঞ্জেস হতেই থাকে। আজকে আলু পরোটা আছে, মানে রোজ থাকে এরকম নয়। বেশ কিন্তু লাগছে আমার আলু পরোটাটা, জব্বর খেতে আলু পরোটা। এবার হচ্ছে ডিমের তো অনেক রকমই আছে, তো সানি সাইড আপ বা পোস্টটা আমি নিয়ে নিয়েছি। এখানে প্রত্যেকটা কিন্তু ডবল ডিমের হয়, ডিমের পোচ, সেই খেতে। ডিম যেমনই হোক না কেন, সবার কাছে কম বেশি কিন্তু ভালোই লাগে। সিমুয়ের পায়েস, উপরে ড্রাই ফ্রুটস প্রচুর দেখতে পাচ্ছি। আহা, হেভি বানিয়েছে, মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট, সঙ্গে ড্রাই ফ্রুটস মুখে পড়ছে, সেই লাগছে সিমুয়ের পায়েস, সেরা। আর লাস্টে ওয়াটারমেলন জুস দিয়ে শেষ করি এখনকার মতো। পুরো রিফ্রেশিং, জবরদস্ত কাটালাম এই রিসর্টে, খুব ভালো লাগলো, ফাটাফাটি লাগলো, এবং প্রত্যেকটা পার্ট এনজয় করার মতো। আর খাবার দাবারের মান তো সত্যি দুর্দান্ত। এখানে রুম রেন্টগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জের আছে, আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি রুম রেন্টগুলো, ওখানে দেখে আপনারা সরাসরি কল করতে পারবেন। তাছাড়া ফোন নাম্বার ডেসক্রিপশন স্ক্রিনে আছে, সরাসরি কল করে নেবেন। আর এখানে ডে আউট প্যাকেজ কিন্তু 1800 টাকা থেকে শুরু হয়। কটেজে থাকতে পারবেন, সেখানে 5-7 জন মিলে এসে ডে আউট প্যাকেজ এনজয় করতে পারবেন। নাইটে থাকলে কিন্তু নেক্সট ডে মর্নিং কিন্তু আপনি ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি পাবেন, এটা একটা বিরাট বড় সুবিধা। আর বেশ ভালো লাগলো, বিভিন্ন রিসর্টের আমরা ইনফরমেশন আপনার কাছে তো শেয়ার করবোই। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন করে ভিডিও নিয়ে, বাই।